যে বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল একদম পাতলা মাছের ঝোল। তো নমস্কার বন্ধুরা, টিআর রয় ব্লগে সবাইকে সুস্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে। ও বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সেই জন্য আবার চলে এলাম আজকে একটা ব্লগ বা একটা খুব সুন্দর রান্নার রেসিপি নিয়ে। তো তার আগে দেখো, এই যে পাখিটাকে আমি না মানে চিনতে পারছি না এটা কি পাখি, পরে দেখছি এটা হচ্ছে বাজ পাখির বাচ্চা। সে উড়ে এসে পড়েছে এখানে, আর উঠতে পারছে না। তো বসেছে আমাদের পেয়ারা গাছের মধ্যে। তো দেখো, এই যে পাখিটা বসে আছে। আর আচমকা দেখলে মনে হবে যে কোনো সাপ মনে হয় গাছের মধ্যে বসে আছে। তো এই যে পেয়ারা গাছের মধ্যে বসেছিল পাখিটা, তো উড়ে চলে গেল। আর এই যে দেখো, আমাদের পেয়ারা গাছে কত পেয়ারা ধরেছে। কে কে খাবে বন্ধুরা, চলে এসো আমাদের বাড়িতে। তো চলে এলাম রান্নাঘরে। আর এই যে দেখো, আজকে রান্না হবে মাছের, খুব সুন্দর একটা মাছের রান্না শেয়ার করব তোমাদের সাথে, মাছের ঝোল। তো চলো, চলে এলাম আমি রান্নাঘরে। দেখো, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেল। দেখো কড়াইটা কতটা গরম হয়ে গেছে। তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেব। এই দেখো, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই যে সব মাছগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। আর একটা কথা, মাছটা বেশি বড় ছিল না, ছোট ছিল, সেই জন্য পিসগুলো খুব ছোট ছোট। দেখো, মাছের এক পাশটা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আর এক পাশটা ভালোভাবে ভেজে নেব। তো এই দেখো, মাছটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা আর রসুন হালকা থেতো করে নিয়েছি, তার সাথে আদা জিরে বাটা আর নিয়েছি শুকনো লঙ্কা বাটা। এখন পেঁয়াজটাকে আমি হালকা 2 মিনিট ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা বের হয়ে যায়। এই যে আমি পেঁয়াজটা ভাজছি। তারপরে দিয়ে দেবো রসুন, যে রসুনটা আমি থেতো করে নিয়েছিলাম, সেই রসুনটা দিয়ে ভালোভাবে আমি 1 থেকে 2 মিনিট আমি ভেজে নেব ভালোভাবে। তারপর দিয়ে দেবো আদা জিরে বাটা, দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি ভেজে নেব। তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো একটু সামান্য জল। জল দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাটাকে। এই যে আমি হলুদ গুঁড়োটা আগেই দিয়ে দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছি। তো এই যে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো, বেশি না, 4টা আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। সে আলুটাকে এইভাবে ছুলতে দিয়ে কেটে দেব। কেটে দেওয়ার পর হালকা নেড়ে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে আলুটাকে আমি কষিয়ে নেব। একদম সহজ পদ্ধতির রান্না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে দেখো, আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। একদম সাধারণভাবে রান্না তোমাদের সাথে শেয়ার করছি আমি। এই রান্নাটা প্রায় আমাদের বাড়িতে হয়। তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল, বা ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মাছ। এখন মাছগুলোকে দিয়ে হালকা 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেব।
তো এই যে আমার মাছের ঝোলটা ফুটানোটা আমি দেখাতে পারিনি, আমি খুবই দুঃখিত। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কথাতে বা শব্দে কোনো কিছু যদি ভুল হয়ে যায় অবশ্যই তোমরা নিজের মনে করে ক্ষমা করে দিও। তো বন্ধুরা, আমি এখানেই আমার ভিডিওটা সমাপ্ত করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণে আমার সকল বন্ধুগুলো সুস্থ থেকো, ভালো থেকো। তো বন্ধুরা, আমি ভিডিওটা শেষ করলাম। দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, টাটা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা।